হাই গাইজ, এখন আপনারা দেখতে পাচ্ছেন মিরিক লেক। আর পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত ছবির মতো সুন্দর একটি পর্যটন কেন্দ্র এটি। মিরিক শব্দটি এসেছে মির ইয়ক থেকে, যার অর্থ অগ্নিদগ্ধ স্থান। মিরিক ভ্রমণ পিপাসুদের মানচিত্রে নিজে জায়গা করে নিয়েছে তার আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য এবং যাতায়াতের সুব্যবস্থার জন্য। সুমেন্দ্র লেক এখানকার প্রধান আকর্ষণ, যার একদিকে বাগান, অন্যদিকে পাইন জঙ্গল দিয়ে ঘেরা। আমরা এখন এটা যে একটা ব্রিজ আছে যেটার নাম হচ্ছে রংধনু রামধনু ব্রিজ, এটার কাছে যাচ্ছি এখন। এটা হচ্ছে সেই ব্রিজ। এই দুটিকে একসঙ্গে যুক্ত করে পায়ে হাঁটার সেই রামধনু ব্রিজ। লেকটিকে ঘিরে থাকা 3.5 কিলোমিটার লম্বা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সুদূর দিগন্তে কাঞ্চনজঙ্ঘার রূপ ভ্রমণ পিপাসুদের কাছে বিশেষ আকর্ষণীয়। লেকের জলে নৌকা বিহার, টাট্টু ঘোড়ায় চেপে লোকের চারপাশে প্রদক্ষিণ করার আছে এক অনাবিল আনন্দ। আর এই ব্রিজটাতে নিচে তাকালেই দেখতে পাবেন স্বচ্ছ পানি, চারপাশে সবুজ গাছ, নীল আকাশ। এই মনোরম দৃশ্য সবাইকে খুব টানে। তবে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটার একটু মেরামত দরকার, কারণ কিছু কিছু জায়গায় কেমন যেন একটু খুলে খুলে গিয়েছে। আর এইখানে বোধহয় একটা স্কুল আছে, স্কুলের স্টুডেন্টরা সব ঘুরছে, এখন স্কুল ছুটি হয়েছে। এটা হচ্ছে সেই সুন্দর ব্রিজটা। আমরা ব্রিজের ওপারে যাব। ব্রিজের ওপারে যে টাট্টু ঘোড়া আছে, টাট্টু ঘোড়াতে চাইলে আপনারা চড়তে পারেন। যে বিশাল বিশাল লম্বা লম্বা ঘোড়া আছে এখানে। এই তো নিচে কুকুর একটা শুয়ে আছে। এখানে অনেকগুলো ঘোড়া আছে। নিচে বোটিংয়ের ব্যবস্থা আছে, চাইলে বোটিংও করতে পারেন। তবে এটা যে বড় বড় পা, এটাতে চড়তে ভয় লাগবে। একটু ছোট্টখাটো হইলে ভয়টা একটু কম লাগতো। এই পাশে অনেকগুলো লম্বা লম্বা 3-4টা ঘোড়া আছে। তো আমরা এখান থেকে বাম দিকে যাব। বাম দিকে আরও কিছু ঘোড়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। বিশাল বিশাল কিছু ঘোড়া আছে এখানে। তো এই লেকের পাশে যে রাস্তাটা আছে, এই রাস্তা ধরেই আমরা হাঁটতে থাকবো। রাস্তার পাশে একদিকে আছে লেক, একদিকে আছে পাইন গাছের বিশাল বন। আর এদিক থেকে হাঁটতে শুরু করলে আমরা একটা সময় পেয়ে যাবো আই লাভ মিরিক লেখাটা। ব্লু কালার লেখা, মাঝখানে একটা হার্ট শেপ, অসাধারণ একটা লেখা এটা। তো আমরা ওখানে হাঁটতে হাঁটতে যাব। তো ব্রিজটা থেকে আমি লেকের ভিউটা একটু দেখাচ্ছি। ব্রিজটা অনেকটাই বড়। তো ব্রিজটা আমি হেঁটে হেঁটে আবার একটু দেখাচ্ছি। ব্রিজটাতে হাঁটতে আমার অনেক ভালো লাগছিল। ওই যে বোটিং করা যায়, নিজে চাইলে চালানো যায় বোট। আবার ড্রাইভার হচ্ছে, মানে চাইলে অন্য কেউ চালিয়ে দিতে পারে আপনার এই বোটটা। আমার ব্রিজটাতে চড়তে অনেক ভালো লাগছিল, এই জন্য আমি একটু হাঁটাহাঁটি করছিলাম ব্রিজটার উপরে। আমার এই ঘোড়াগুলোকেও অনেক ভালো লাগছিল দেখতে, জন্য বারবার আমি একটু দেখছিলাম ঘোড়াগুলোকে। চারদিকের ভিউটা আসলেই অনেক সুন্দর। তবে এখানে সবচাইতে ভালো যেটা, সেটা হচ্ছে আবহাওয়াটা। এখানে কখনোই খুব বেশি গরম থাকে না। যখন খুব বেশি গরম থাকে তখন সর্বোচ্চ তাপমাত্রা থাকে 30 ডিগ্রি সেলসিয়াস, আর কমে গেলে থাকে 1-2 এরকমের মধ্যেই। তার মানে খুব বেশি টেম্পারেচারটা ওঠানামা করে না। ওঠানামা বলতে কমফোর্টেবল। মানে অনেক জায়গায় তো মাইনাসে চলে যায়, যেমন নর্থ সিকিমে চলে যায় মাইনাসে, ওখানে তো বরফ পড়ে। তারপর কোথাও কোথাও আবার টেম্পারেচার অনেক বেশি হাই হয়ে যায়, গরম। কিন্তু এখানে আবহাওয়াটা সবসময় খুব কমফোর্টেবল থাকে। এই জন্য টুরিস্টরা ঘুরে খুব
আরাম পাবে এখানে। তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম সেই দার্জিলিং লিখাটাতে। লিখাটার অপোজিটেই আছে এই লেক, আর লেক থেকে সুন্দর, খুব ওই পাশ থেকে খুবই সুন্দর লাগে লেখাটা, মানে অপোজিট সাইড থেকে বিশাল করে লেখা, তো লেখাটা অনেক সুন্দর দেখা যায়। আর এখান থেকে আকাশ যদি পরিষ্কার থাকে কাঞ্চনজঙ্ঘাকেও দেখা যায়। না, অনেক দর্শনার্থী আছে, সবাই দেখছে। লিখাটা ছিল অনেক বড়, অনেক। এখন সবটা লিখা নিতে গেলে লেকে পড়ে যাব। তো আমরা দার্জিলিং থেকে রওনা হয়েছিলাম সকালবেলা, এখন দুপুর। তো কিছুক্ষণ পরে আমরা বাগডোগরা এয়ারপোর্টে যাব, আমাদের বিকেলে ফ্লাইট আছে। তো ওখান থেকে যাব আমরা কলকাতা। তো আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশানে জানাবেন, আর নেক্সট আবার কলকাতার ভিডিও আসবে। আর আমার কলকাতার ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো মিরিক লেক মোটামুটি ঘোরা শেষ হয়ে গিয়েছে আমাদের, আমরা আস্তে আস্তে ব্যাক করব। এখন আমরা আস্তে আস্তে এখন ব্যাক করার চেষ্টা করছি, কারণ আমাদেরকে এয়ারপোর্টে যেতে হবে। তাও লাস্টবারের মতো একটু করে ভিডিওটা করে নিচ্ছি। দেখুন পানির কাছে জঙ্গলটা কি সুন্দর লাগছে, যেরকম কার্ভটা কত সুন্দর। তো যারা দার্জিলিং যান তারা মিরিকেও ঘুরে আসতে পারেন। মিরিক যদি ঘুরে না আসেন তাহলে মিস করবেন এর সৌন্দর্য। আমাদের গাড়ি, এটা হচ্ছে আমাদের গাড়ি, এখন আমরা গাড়িতে উঠে যাব, উঠে এয়ারপোর্টের দিকে যাব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।